স্যার হ্যালো বলো। স্যার, গত লেকচারে স্যার পড়ার সময় কিছু টপিক বুঝতে পারি নাই, কোশ্চেন ছিল। আমি কি এখন করব নাকি পড়া শেষে? পড়া শেষ করো। হ্যালো স্যার, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পারতেছি। তোমরা পড়া শেষে করবে আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন করো, সমস্যা নেই। বলো কোনটা কোনটা কি বুঝি নাই। আচ্ছা স্যার, ঠিক আছে। একটা মিনিট, খাতাটা খুলি। স্যার, আহ, প্রথম কোশ্চেনটা হচ্ছে স্যার, ওই যে আহ, আপনি যে স্যার বিমের যে কম্প্রেশন আর টেনশনের যে একটা চিত্র আঁকাইছিলেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার ওইখানে তো স্যার রিবারও ছিল, কিন্তু স্যার রিবারের জন্য এফএস লেখাটা স্যার হাতের ডান দিকে এরো দেওয়া ছিল স্যার, ওই জিনিসটা বুঝতে পারিনি। ডান দিকে এরো বলতে সে ডান দিকে বুঝাচ্ছে আর কি, টেনশনে বুঝাচ্ছে আর কি। সমস্যা নাই, একদিক দিয়ে দিলেই হচ্ছে। এটা রিভার তো ডান দিকে দিচ্ছে আর কি, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা, রিবারেরটা ওইটা নিয়ে কোনো অসুবিধা নেই, তাই তো? ওটা নিয়ে কোনো অসুবিধা নেই না। আচ্ছা স্যার। আর আর স্যার এফ সি টি ইকুয়াল টু, মানে এফ সি টি ইকুয়াল টু হচ্ছে কি টেনশন হলে স্যার, আমরা এফ সি টি ইকুয়াল টু ধরতাম যে টেনশন, হ্যাঁ? তাহলে স্যার আমি এফ সি সি ইকুয়াল টু কম্প্রেশন কেন লিখতে পারবো না স্যার? কম্পিটিশন তো তোমার কি ছিল, এরকম ছিল না? জি স্যার। এই পাশে এফএক্স ছিল আর এই পাশে ছিল তোমাদের টেনশন। এই পাশেরটা হচ্ছে টেনশন আর কি। এই পাশেটা টেনশনে বুঝাচ্ছে, এই পাশেটা কম্প্রেশনে বুঝাচ্ছে। জি স্যার, আমি বলতেছি যে স্যার ওই যে টেনশনের জায়গায় আপনি দিছিলেন হচ্ছে এফ সি টি, মানে টি দ্বারা টেনশন ডিনোট করতেছেন। তো স্যার আমি যদি এফ সি সি দেই, তাহলে সি দ্বারা কম্প্রেশন ডিনোট করতাম, আমার জন্য সুবিধা হতো না? কোনো অসুবিধা আছে স্যার দিলে? দিলে কোনো সমস্যা নাই, তোমার তো ডেরিভেশন তো আসবে না, তোমাদের বোঝার সুবিধার্থে দিবা আর কি। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি যে স্যার এফ এর আলাদা অর্থ আর সি এর আলাদা অর্থ, এই জন্য না না, স্যার। সেম একটা। প্রথমটা বলে আছে কম্প্রেসিভ স্ট্রেস, পরেরটা বলেছে ক্যান্সেল এ কি পরিমাণ আছে। মানে স্যার আচ্ছা, এফ সি দ্বারা হচ্ছে কম্প্রেশন, মানে ওই যে স্ট্রেস বুঝায়, তাই তো স্যার? হ্যাঁ সবগুলো ওগুলোতে এফসিডি স্ট্রেস বুঝাচ্ছে, লোড না কিন্তু। আজকে আচ্ছা আমরা ডাব্লিউএসডি এর একটা জিনিস পড়বো, এটা হচ্ছে স্ট্রেস ইজ ইলাস্টিক, সেকশন ইজ ক্র্যাক। তোমাদের 2 নম্বর স্লাইডে এগুলো দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো, বাট আমি মনে হইতেছে যে আমি এগুলো লিখে লিখে পড়ার একটা সুবিধা হবে আর কি। আর তোমাদের দেখবা যে একটা ভিডিও, একটা ইউটিউবের ভিডিও যেটা তোমাদের 4-1 এর ব্যাচের সাথে নেওয়ার সময় আমি বানাইছিলাম, ওইটা আমি শেয়ার দিয়ে দিচ্ছি। স্ট্রেস আর ইলাস্টিক, সেকশন ইজ ক্র্যাক। তো ফার্স্ট এটা বিমা কি, আমি আমি কিছু ফর্মুলা শিখবো আজকে, ফুল ডিরাইভেশন শিখবো না, জাস্ট ফর্মুলা গুলো দেখবো আগে। এখানে একটা বি একটা এ আছে, এটার উইথ হচ্ছে বি, এটা হচ্ছে নিউট্রাল এক্সিস। আমি নিউট্রাল এক্সিস রাখলাম, নিউট্রাল এক্সিস উপরে কি থাকবে, কম্প্রেশন, নিচে থাকবে আমার টেনশন। তো এখানে একটা টেনশনের একটা রিভার দেয়া আছে, এই রিভারটার এরিয়া হচ্ছে এস পরিমাণ রিভারটার। তো নিউট্রাল এক্সিস এর এই পাশে আমাদের স্ট্রেইন ডায়াগ্রামটা আঁকলাম আমি। এটা হচ্ছে স্ট্রেইন ডায়াগ্রাম, কি পরিমাণ স্ট্রেইন আসতেছে। তো রিভারের এই বরাবর স্ট্রেইনটা আসতেছে হচ্ছে আমাদের ইএস পরিমাণ, ইপসাইলন নট এস। এবং এই পাশে আসতেছে ইপসাইলন নট কি পরিমাণ স্ট্রেইন আসতেছে। এবং আমি ধরে নিছি যে এখান থেকে একদম টপ পোর্শন থেকে রেইনফোর্সমেন্ট পর্যন্ত, টপ পোর্শন থেকে রেইনফোর্সমেন্ট পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে আমার ডি পরিমাণ ডিসটেন্স। টপ পোর্শন থেকে রেইনফোর্সমেন্ট পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে ডি পরিমাণ ডিসটেন্স। তাহলে আবার একটা জিনিস ধরে নিছি, তাহলে এই হাফ পরিমাণ জাস্ট নিউট্রাল এক্সিসের টপ নিউট্রাল এক্সিস পরিমাণ ডিসটেন্সটা হচ্ছে আমার কে থেকে ডি। আমার কথা বুঝতে পারতেছো কি বলছে? নাইম, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি বলতেছি যে একদম হচ্ছে উপর থেকে একদম রেইনফোর্সমেন্ট পর্যন্ত ডিসটেন্স হচ্ছে ডি পরিমাণ ডিসটেন্স, এবং
নিউট্রাল এক্সিসের শুধু টপ পোর্শনটা যেটা কম্প্রেশন আছে সেটা পরিমাণ ডিসটেন্স হচ্ছে কেডি, মানে হচ্ছে একটা কে ডি গুণ করলাম আর কি, এটা কেডি, কে এর ফর্মুলা কি হবে সেগুলো আমরা বের করে নিব। আবার এখান Yes, থেকে sir. যদি পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে আমাদের ডি পরিমাণ ডিসটেন্স। তাহলে এখন আমরা স্ট্রেস ডায়াগ্রামটা, আমাদের সেকশন কি বলছে, আমাদের সেকশনটা বলছে ইলাস্টিক এবং সেকশনটাতে ক্র্যাক আছে। তাহলে বলো তো নিউট্রাল এক্সিসের নিচে কোনো ট্রায়াঙ্গেল আসবে কিনা? নাইন আসো। জি স্যার। নিউট্রাল এক্স যেহেতু বলছে স্ট্রেস আর ইলাস্টিক, সেকশন ইজ ক্র্যাক, নিচে ট্রায়াঙ্গেলটা আসবে কিনা? স্যার এটা কি ইলাস্টিকে আছে স্যার? ইলাস্টিকে আছে এবং সেকশনটা বলছে ক্র্যাক আছে, মানে নিচে একটা ক্র্যাক আছে। না না স্যার, ক্র্যাক থাকলে কখনোই মানে ইয়া আসবে না, তাহলে টেনশন আমরা, তাহলে এটাকে আমরা ধরতেছি এটা হচ্ছে এফসি পরিমাণ ডিসটেন্স, এবং হচ্ছে আমরা ধরতেছি যদি এফসি, যেহেতু আমরা ট্রায়াঙ্গেলের বলতো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কি জানি, সেটা সেন্ট্রোটাল এক্সিসটা কই থাকে? স্যার। এই পাশ 2/3 টু দূরত্ব বাই স্যার। থ্রি আর 1/3 না? এই জি পাশ স্যার, থেকে 1/3, এই পাশ থেকে হচ্ছে 2/3। 2/3। তো এটার ফোর্সটা কোথায় কাজ করবে? যদি এটা স্ট্রেস আসতেছি আর এই বরাবর আছে এফএস, তাহলে এটার স্ট্রেসটা কাজ করবে এ বরাবর। তাহলে এটাকে আমরা ধরতেছি এটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স, তাই এটাকে আমরা সি দেখাচ্ছি। যেহেতু এটা হচ্ছে টেনসাইল ফোর্স, এটাকে আমরা টি দেখাচ্ছি। ঠিক আছে, দেখো দুইটা কিন্তু অপোজিট ডিরেকশন, একটা কম্প্রেশন ওই পাশে, একটা টেনশন হচ্ছে অপোজিট ডিরেকশন। তাহলে বলো যদি এটা যদি কেডি হয় তাহলে উপর থেকে এই ডিসটেন্সটা কত হবে? স্যার KD/2। কেডি বাই 2 না কেডি বাই 3? ও স্যার, এই নিচের, হ্যাঁ KD/3 স্যার। কেডি বাই 3 কেন হবে? কারণ এটা ট্রায়াঙ্গেল ওই আছে, যে 1/3 এর কাজ করে। কেডি বাই 3 ট্রায়াঙ্গেলে আছে। জি তাহলে স্যার। বলো তাহলে এই ডিসটেন্সটা কত হবে? স্যার তাহলে 2/3 প্লাস হচ্ছে না স্যার না, ওই যে, এটা কতটুকু হবে? যদি যদি এতটুকু হয় ডি, এতটুকু পরিমাণ যদি ডি হয় তাহলে এতটুকু ডিসটেন্স কত হবে? ডি মাইনাস D মাইনাস KD by 2/3। কেডি বাই 3, এটাকে আমরা লিখতে পারি জেডি। এটা জাস্ট ধরে নিছি এটা হচ্ছে জেডি। এখানে দেখেন এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে জে, আর ডি হচ্ছে ডি, কিছু টার্ম আছে, টার্ম গুলো হচ্ছে আমরা ধরে নিতেছি আর কি। তো এখন ডিটারমাইন, এখন আমরা ডিটারমাইন করব লোকেশন অফ নিউট্রাল এক্সিস, ডিটারমাইনিং লোকেশন অফ নিউট্রাল এক্সিস। নিউট্রাল এক্সিসটা কোনটা বলতো? এই লাইনটা নিউট্রাল এক্সিস না? দেখো তো এটা লোকেশন কিসের উপর ডিপেন্ড করে বলতো? কেডি এর উপর ডিপেন্ড করে না? কেডি যত কে এর উপর ডিপেন্ড করে না? কে এর মান 1 হইলে যত হবে, কে এর মান 2 হইলে কি বুঝাবে? আরো বড় বুঝাবে না? জি স্যার। তাহলে আমরা এখন ডিটারমাইন লোকেশন অফ নিউট্রাল এক্সিস বের করব, তার মানে আসলে আলটিমেটলি আমরা কে কে ইকুয়াল হোয়াট এই জিনিসটা আমরা বের করতেছি। তো এখানে দেখো আমরা একটা ফর্মুলা জেনারেট করতেছি। দেখো এখানে আমরা কম্প্রেশন এবং টেনসাইল ফোর্স এই দুটোকে আমরা ইকুয়াল করতেছি, কম্প্রেসিভ ফোর্স ইকুয়াল টেনসাইল ফোর্সের মোমেন্ট অফ ইনার্শিয়াতে। তাহলে দেখো এখানে কম্প্রেশনের এরিয়া কত বলতো? এখানে কম্প্রেশনের এরিয়া কত এটা বলো? স্যার বি, ট্রায়াঙ্গেলের এরিয়াটা না স্যার? না জাস্ট এখানে বলো বি ইনটু কত হবে কম্প্রেশনের জন্য এরিয়া? বি ইনটু কেডি না? জি স্যার। বি আর এতটুকু হচ্ছে আমাদের কেডি ইনটু বি ইনটু কেডি এর মাস সেন্ট্রোটাল এক্সিস কোথায় দিয়ে যাবে? এটা মাঝখান দিয়ে যাবে না? ইনটু কেডি বাই 2 ইকুয়াল নিচে কি আছে? রেইনফোর্সমেন্ট এএস ইনটু ডিসটেন্সটা কত বলতো? এখন ডিসটেন্সটা হচ্ছে ডি মাইনাস কেডি। জাস্ট হচ্ছে আমি এরিয়া মোমেন্ট বের করছি, এটাকে এরিয়া মোমেন্ট বলে। এখানে এন দিয়ে গুণ করে দিছি। এন দিয়ে কেন গুণ করছি আমি? এন ইকুয়াল হচ্ছে ইএস বাই ইসি। ইএসটা কি? ইলাস্টিক মডুলাস অফ স্টিল, আর এটা হচ্ছে ইলাস্টিক মডুলাস অফ কংক্রিট, ইএস বাই ইসি। স্যার মানে হচ্ছে আবার একটু বলেন স্যার, বুঝিনি। এখানে এরিয়া মোমেন্ট বের করছি, এরিয়া মোমেন্ট কিভাবে বের করছি দেখো, বি এটা প্রথমে এরিয়া বের করছি, কম্প্রেশনের এরিয়া কত হবে? এতটুকু বি, আর জি স্যার। এতটুকু ডিসটেন্সটা কতটুকু? এতটুকু ডিসটেন্সটা হচ্ছে কেডি পরিমাণ ডিসটেন্স, এতটুকু তো বুঝছো? জি স্যার। ইনটু কেডি বাই 2। কেডি বাই 2 কেন করছি? কারণ এটা সেন্ট্রাল এক্সিস কোথায় দিয়ে যাবে? মাঝখান দিয়ে যাবে। যেহেতু এটা হচ্ছে কি, এটা একটা রেক্টেঙ্গুলার, এটা কেডি বাই 2 করছি। আচ্ছা। ইনটু এখানে রেইনফোর্সমেন্ট কতটুকু আছে? শুধুমাত্র এস পরিমাণ রেইনফোর্সমেন্ট আছে, এবং এর ডিসটেন্সটা কতটুকু?
এই যে এই ডিসটেন্সটা কতটুকু, এই ডিসটেন্সটা হচ্ছে d মাইনাস কেডি। কেডি। এখানে n দিয়ে কেন গুণ করছি, কারণ একটা হচ্ছে কংক্রিট, একটা হচ্ছে স্টিল। স্টিলটাকে আমি ট্রান্সফর্ম করছি কংক্রিটে, এই জন্য n দিয়ে গুণ করছি। n এর ফর্মুলা হচ্ছে ES বাই EC, মানে হচ্ছে তোমাদের স্টিলের ইলাস্টিক মডুলাস, আর একটা হচ্ছে কংক্রিটের ইলাস্টিক মডুলাস। স্যার এন দ্বারা কি ওই গুণাঙ্ক বুঝাইতো নাকি স্যার? গুণাঙ্ক নামে যে হ্যাঁ একটা হ্যাঁ ওয়ার্ড। হ্যাঁ, গুণাঙ্ক না, এটা n দেয়া বুঝাচ্ছে হচ্ছে এটা মডুলাস রেশিও বুঝাইতেছে আর কি। এটা হচ্ছে ইলাস্টিক মডুলাসের রেশিও, স্টিলের ইলাস্টিক মডুলাস এবং কংক্রিটের ইলাস্টিক মডুলাস। যেহেতু বুঝতে পারতেছো যে কংক্রিটের ইলাস্টিক মডুলাস আর স্টিলের ইলাস্টিক মডুলাস সিমিলার হবে না, তো এটাকে রেশিও দিয়ে গুণ করে যেটাকে একত্রে সেম আনছে। তারপর হচ্ছে এখানে অনেকগুলা হচ্ছে টার্ম, অনেকবার এটা তোমাদের শীটে দেখে নিবা আর কি, অনেকবার হচ্ছে ক্যালকুলেট করার পরে কে এর একটা ফর্মুলা জেনারেট করছে। কে এর ফর্মুলাটা হচ্ছে এরকম, রো n হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 রো n মাইনাস হচ্ছে রো n। এখন এখানে কোশ্চেন থাকতে পারে, স্যার স্যার এখানে রোটা কি আর nটা কি। n তো আমি বলে দিচ্ছি যে কি, আসলে রোটা কত হবে, রোটা হচ্ছে as বাই হচ্ছে bd, রো হচ্ছে as বাই bd। এখন একটা ছোট্ট একটা ম্যাথ দেখি আমরা। আমাকে বলো তো তোমরা, যদি এখানে রেইনফোর্সমেন্ট ইউজ করি দুইটা রেইনফোর্সমেন্ট হচ্ছে -9 বার, বি হচ্ছে 12 ইঞ্চি আর ডি হচ্ছে 12 ইঞ্চি, তাহলে আমরা কে এর ফর্মুলা কি বের করছি আমরা, বলো তো। রোটোবার কি, রো n স্কয়ার প্লাস 2 রো n মাইনাস রো n। এটা বের করে দেখাতে পারবা কত আসে? স্যার রো ইকুয়াল টু কি জানো ছিল স্যার? ভুলে গেছি স্যার। রো ইকুয়াল হচ্ছে as বাই bd। as কত বলো তো এখানে? এস হচ্ছে স্যার 9। 9 কিভাবে হবে, হ্যাশ 9 বার, 9 তাহলে বারের এরিয়া কত? এজ বলতে হচ্ছে এরিয়া অফ দ্য স্টিল, এরিয়া অফ স্টিল, এরিয়া অফ স্টিল। দুইটা 9 নাম্বার বার, দুইটা 9 নাম্বার বারের এরিয়া কত? 5/4 ইনটু 9 স্কয়ার স্যার। 9 নাম্বার বারের এরিয়া হচ্ছে 1। আমি বলছিলাম আমরা মুখস্থ করা লাগবে। আছে দুইটা 2, নিচে আসবে ডি হচ্ছে 12, ডি হচ্ছে 12, তাহলে কত হবে দেখো, ক্যালকুলেটর আছে? 140 ভাগ হচ্ছে গিয়ে 2, 12 স্যার, 1/12। 0.0138। এখন হচ্ছে আমার আরেকটা ফর্মুলা আছে, কি বের করতে হবে, n বের করতে হবে। আমি n ইকুয়াল কি জানি, es বাই জানি হচ্ছে EC। ES কত, স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 29 ইনটু 10 টু দি পাওয়ার 6, আর EC হচ্ছে 57000 রোটোবার f প্রাইম, সেটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটা বের করে আনি, 29 ইনটু 10 টু দি পাওয়ার 6, 57000 f প্রাইম c কম্প্রেসিভ স্ট্রেংথ। ধরো এখানে f প্রাইম c বলে দিচ্ছে 4000 psi। স্যার 8.044। টু দি পাওয়ার 6 আর 57000, 8.04, 8.04, সেটাকে ধরে নিচ্ছে হচ্ছে 8। এখন আসলে আমরা কে এর ফর্মুলাটা বের করি, আমাদের নিউট্রাল এক্সিসটা কোথায় হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো তো কত আসে এটা, রো n স্কয়ার 0.0138, শোনো খাতায়, ইনটু 8 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 0.0138 ইনটু 8 মাইনাস রো n। কত আছে দেখো তো এটা, স্যার দেখতেছি স্যার, একটা মিনিট স্যার। -0.138।
0.372 দেখো, স্যার আসে হচ্ছে গিয়া 0.372 আসে। জি স্যার 0.372। তাহলে বলো এখন নিউট্রাল এক্সিসটা কই আছে, এটা কিভাবে বের করবো? নিউট্রাল এক্সিস কই আছে, এটার ফর্মুলা কি আমাদের? কোথায় আছে? এরিয়ার ফর্মুলা কি? কে ইনটু ডি না? জি স্যার তাহলে নিউট্রাল এক্সিসটা কোথায় আছে? কে ডি কত হবে তাহলে? কে ডি হবে 0.372 ইনটু কত? 12 ইঞ্চি, কিন্তু ডি এর ভ্যালু 12 ইঞ্চি, তো কত আসে দেখো? 0.372 গুণ হচ্ছে 12 4.46। স্যার 4.464। তাহলে উপর থেকে এখান থেকে 4.46 ডিসটেন্স দূরে কি আছে আমার? নিউট্রাল নিউট্রাল। মানে এই লাইনের উপরে কি থাকবে? কম্প্রেশন থাকবে, কম্প্রেশন আর নিচে থাকবে নিচে টেনশন টেনশন। থাকবে। তো বুঝতে পারছো, মানে ছোট্ট একটা ম্যাথ করাই দিলাম যে কিভাবে হবে। এখন আমাদের আরো কিছু জিনিস বের করতে হবে, এটা হচ্ছে আমাদের মুভমেন্ট গুলো বের করতে হবে। আমাদের মুভমেন্ট গুলো বের করে নিয়ে আসতে হবে। আমরা এখন আবার এখানে আসি, কিছু জিনিস মুছতে হবে। স্যার এই যে স্যার নিউট্রাল এক্সিস বের করলাম স্যার, এ মানে বাস্তবিক লাইফে এর প্রয়োগটা কোথায় স্যার? আমি তো বিম এর নিউট্রাল এক্সিসটা বের করলাম এত কষ্ট করে, কিন্তু স্যার মানে এটা কেন করলাম স্যার আমি? ম্যাথ করবা, তোমার মুভমেন্ট বের করতে হলে নিউট্রাল এক্সিস জানা লাগবে না? এখন এটাতে আসতেছিলাম। এখন আমাকে শুধু বলো যে এখানে যে কম্প্রেসিভ ফোর্স আছে, আর এটা কি ফোর্স আছে এখানে? সি দিয়ে কি বুঝাচ্ছি আমি? সি দিয়ে কি বুঝাচ্ছি আমাকে বলো তো? ফোর্স স্ট্রেস ইকুয়াল কি আমরা জানি? স্ট্রেস ইকুয়াল কি আমাদের? এফসি। হয় নাই, ফোর্স বাই ও আচ্ছা আচ্ছা, ওইটা ফোর্স বাই এরিয়া। এরিয়া। এখন আমাকে বলো, এখানে দুইটা ফোর্স আছে, একটা কম্প্রেসিভ ফোর্স আছে, একটা টেনসাইল ফোর্স আছে। এই যে এখানে আমি দেখাচ্ছি, একটা কম্প্রেসিভ ফোর্স আছে আর একটা টেনসাইল ফোর্স আছে। এই যে এখানে একটা কম্প্রেসিভ ফোর্স আর একটা টেনসাইল ফোর্স। এখন এখন কথা হলো আমার কম্প্রেসিভ ফোর্সটা কতটুকু হবে? কম্প্রেসিভ ফোর্স আমাদের কতটুকু হবে বলতো? এখানে কি ইকুয়াল কত হবে? এই ট্রায়াঙ্গুলার এরিয়াটা তো, টোটাল ট্রায়াঙ্গুলার এরিয়াটা তো আমাদের কম্প্রেসিভ ফোর্স, তাই না? জি স্যার। টোটাল ট্রায়াঙ্গুলার এরিয়াটা কত বলো? হাফ ইনটু কত আমাদের ভূমি পরিমাণ কি? উচ্চতা। হাফ ইনটু এখানে উচ্চতা কত বলো তো? এখানে এফসি না? এফসি স্যার। আচ্ছা। ভূমি, আর ভূমি কত এখানে? ভূমি স্যার বি স্যার। কেডি। কারো ধর এক সেকেন্ড, কম্প্রেসিভ এভাবে না। আচ্ছা দাও। আচ্ছা এখানে তাহলে ফোর্স, আমরা কম্প্রেসিভ ফোর্স মানে আমরা কম্প্রেসিভ ফোর্স বের করি, তাহলে ফোর্স ইকুয়াল কি আসলে বলো তো? ফোর্স ইকুয়াল কি আছে তাহলে? স্ট্রেস ইনটু কি? এরিয়া। স্ট্রেস ইনটু হচ্ছে এরিয়া। এরিয়া। তাহলে কম্প্রেসিভ ফোর্সটা বের করতে যাচ্ছি আমাদের। এখানে বলো, এখানে স্ট্রেস, ম্যাক্সিমাম স্ট্রেস কত আছে? এই যে জাস্ট এই ট্রায়াঙ্গুলারে ম্যাক্সিমাম স্ট্রেস কত? এফসি স্যার না? এফসি স্যার এফসি। আর মিনিমাম কত? 0 স্যার। তাহলে এটাকে আমরা যদি এভারেজ করতে চাই, এভারেজ করা লাগবে না? যেহেতু ম্যাক্সিমাম আছে একদম মিনিমাম আছে, তাহলে এভারেজ করলাম, তাহলে হাফ ইনটু কত হবে? 2 দিয়ে স্যার। হাফ ইনটু এফসি। এটা তো বুঝতে পারছো? জি স্যার। ইনটু আমাদের টোটাল এরিয়া কত এখানে? বি ইনটু কেডি না? বি ইন্টু কেডি স্যার। তাহলে বের হলো আমার। কেন আমাদের ফোর্সটা বের করতে হলে আমাদের কেডিটা জানা লাগতো না? নিউট্রাল এক্সিস কোথায় আছে? ও আচ্ছা। এখন আর একটা হচ্ছে টেনসাইল ফোর্সটা বের করো। টেনসাইলের ফোর্স কত হবে? স্ট্রেস ইনটু কত হবে আমার? এটাও তো এরিয়াই স্যার। এখানে বলো, এখানে টেনসাইল ফোর্সের স্ট্রেস কত? স্যার এটা বুঝতেছি না স্যার। এটা বুঝতেছো না? না স্যার টেনসাইল একটু। ফোর্সের ফোর্সটা কত? এফএস টা কি? একটা স্ট্রেস না? টেনসাইল স্ট্রেস না স্টিলের? স্যার এটা তো রডের স্যার। এটা রডেরটা তো বের করতেছে। টেনশন নিচ্ছে কে? টেনশন তো আর কেউ নিচ্ছে না। টেনশন নিচ্ছে কে? শুধুমাত্র স্টিলটা নিচ্ছে না? জি স্যার জি স্যার। তাহলে এখানে কত আসবে? এফএস। এফএস।
আচ্ছা, এখন এরিয়া কত? ইনটু এরিয়া, এরিয়া কত রডের হবে বলো? এরিয়া। রডের এরিয়া কত? স্যার ওই যে 1 বলছিলেন 9 নম্বরে। না না, ওটা তো ম্যাথে দেখাইছি। এখানে এরিয়া কত? এস না? এটা এস। এখন আমাকে বলো, আমি কি বের করছি আলটিমেটলি? এখানে দুটো ফোর্স বের করছি। আমাকে এখন বলো, মুভমেন্ট বের করতে হলে মুভমেন্ট ইকুয়াল আমরা কি জানি? দূরত্ব দিয়ে গুণ করবো স্যার, মুভমেন্ট ইকুয়াল কি আমাদের? ফোর্স ইনটু কত? ডিস্টেন্স। ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে আসো, আমাদের প্রথম মুভমেন্ট, আমাদের সি এর রেসপেক্টে, কম্প্রেশনের রেসপেক্টে মুভমেন্ট কত হবে? আমি এমসি লিখলাম, কম্প্রেশনের রেসপেক্টে মুভমেন্ট কত হবে বলো? বলতে পারবা? দেখো আমি আবার পরে একটা স্লাইডে যাই। তো কি আছে এখানে? এরকম ট্রায়াঙ্গেল আছে, এখানে সি আছে, এখানে কি আছে? এখানে টি আছে। তো আলটিমেটলি কি আছে বলতো? এখানে এখানে একটা সি আছে, এখানে একটা টি আছে। ডিসটেন্স কত দুইটার মাঝখান দিয়ে? জেডি না? জি স্যার। সি আর টি এর মাঝখানে ডিসটেন্সটা কত দেখো? জেডি না? জেডি স্যার। তাহলে আসো, এখন যদি আমি এখানে যদি এমসি বের করতে চাই, মানে আমি টি এর রেসপেক্টে মুভমেন্টটা বের করব, তাহলে কি হবে? সি ইনটু স্যার জেডি না? কার রেসপেক্টে স্যার? সি। হ্যাঁ, সি এর মুভমেন্টটা বের করতে চাইলে টি এর রেসপেক্টে, তাহলে কি সি ইনটু জেডি না ডিসটেন্সটা? জি স্যার। তাহলে এমটি বের করতে হলে কি হবে বলতো? এমটি হচ্ছে স্যার ওই টি 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 জেডি। ইনটু আবার জেডি। জি তাহলে স্যার। দেখো, তাহলে আলটিমেটলি এমসি ইকুয়াল সি এর ফর্মুলা আমরা কি সি এর জন্য আমরা ফর্মুলা কি বের করছিলাম? হাফ এফসি বি কেডি, তাই তো? জি স্যার। তাহলে এখানে আসো, তাহলে এখানে কি লিখবা? হাফ এফসি বি কে কেডি ইনটু জেডি। জেডি। এমটি কত হবে? হাফ এস এ না, এমটি টি 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 এর ইয়া কি ছিল? এফএস। এফএস ইনটু এস। তাহলে কি হবে? এস এফএস ইনটু এস ইনটু জেডি। জেডি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আমরা এখান থেকে মুভমেন্ট গুলো বের করলাম। আরেকটা জিনিস দেখো, আমরা জেডি ইকুয়াল কি জানছিলাম আমরা? ডি মাইনাস কেডি বাই 3, তাই তো? এখান থেকে ডিটা কমন না, তাহলে কি আসে? 1 মাইনাস কে বাই 3। এখান থেকে ডিটা কাটো, এখান থেকে ডি কাটো, জে ইকুয়াল কি আসে? 1 মাইনাস কে বাই 3। এখন একটা ছোট্ট একটা, এই যে এই ম্যাথটাতে আসো, এই ম্যাথে আইসা বলো তো, এখানে ফোর্সটা বের করতে পারবা? হ্যালো? স্যার ফোর্স বলতে এই কম্প্রেশন আর টেনশনই তো বুঝবো না স্যার? হ্যাঁ, কম্প্রেসিভ ফোর্স আর টেনসাইল ফোর্সটা বের করা যাবে। এখানে স্যার অনেকগুলো ডাটা দেয়া নাই আর কি। আমি একটা জিনিস দেখাই, জাস্ট হচ্ছে মনে করো এখানে আরেকটা বিম দেয়া আছে, ওইটা বিমটা ওইটা দেয়া আছে, এটা 12, এটা হচ্ছে 12। এখানে দুইটা রেনফোর্সমেন্ট দেয়া আছে। আমি বলে দিচ্ছি হচ্ছে এফসি বলছি, দেখো এফসি বলছি 1200, আর এফএস বলছি হচ্ছে তোমাদের 20,000, আর এফএমসি বলছি হচ্ছে 4,000। তোমাদের বের করতে হবে, এমসিটা বের করবা, এমটিটা বের করবা। বের করতে পারবো না? স্যার একটু বাসার চেষ্টা করি, না পারলে আপনাকে দেখাবো। আচ্ছা, এটা বাসায় চেষ্টা করবো। এখানে দেখো সবকিছু আগে কি বের করো? ফার্স্টে কি বের করতে হবে বলো তো? স্যার আমি লিখে আগে। দিই। ফার্স্টে আচ্ছা বের করতে হবে, কে টা বের করতে হবে। এখানে রেইনফোর্সমেন্ট হচ্ছে দুইটা, ক্যাশ 9 বার। আগে কে টা বের করতে হবে, তারপর কি বের করতে হবে? তারপর তো জাস্ট কিছুই না, এমসির তারপর কি বের করতে, তারপর যেটা বের করতে হবে। তারপর হচ্ছে এমসির ফর্মুলাতে বসাই দিলে আর এমপির ফর্মুলাতে বসাই দিলে ম্যাথ শেষ। স্যার মূলত কেটা বের করতে পারলে এই অঙ্কটা অনেকটা সলভ হয়ে যায়, তাই না স্যার? হ্যাঁ, কে আর জে বের করতে পারলে আর কি। যে তো ফর্মুলা ইউজ, যে ফর্মুলা কি? যে তো যে স্যার ফর্মুলা স্যার, শুধু আমি 1 কে এর মান মাইনাস জানলে কে তো বাই জে এর মান 3। জানবো। আর কে এর ফর্মুলা কি? কে এর ফর্মুলা হচ্ছে রুট ওভার রো এন হোল স্কয়ার প্লাস হচ্ছে কি 2 2 রো এন প্লাস হচ্ছে রো মাইনাস রো এন মাইনাস 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 রো এন। তো এইভাবে তোমরা বের করে নিবা আর কি। এখানে দেখো কে এর আরেকটা ফর্মুলা আছে, কে এর আরেকটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা সবসময় ইউজ করা যাবে না, কখন ইউজ করা যাবে এটা আমি বলবো আর কি। n ইকুয়াল হচ্ছে n প্লাস r, এটাও আরেকটা ফর্মুলা। এখানে r ইকুয়াল হচ্ছে fs বাই fc।
এখন কখন হচ্ছে আমাদের কোন ফর্মুলাটা আমাদের ইউজ করা লাগবে সেটা আমাদের জানা লাগবে। যদি স্টিল দেয়া থাকে, এখানে স্টিল দেয়া থাকলে এই ফর্মুলা, আর স্টিল না দেয়া থাকলে এই ফর্মুলা ইউজ করা লাগে, বুঝছো? এখানে কি স্টিল দেয়া আছে নাকি নাই? স্টিল দেওয়া আছে স্যার, তাহলে ফর্মুলা কোনটা ইউজ করবা? 1 নাম্বারটা। 1 নাম্বারটা। আর এটাকে ধরলাম যে এটা হচ্ছে 5 নাম্বার, 4 নাম্বার ফর্মুলা। আর স্টিল না দেয়া থাকলে এই ফর্মুলাটা আমাদেরকে ইউজ করা লাগবে আর কি। আমি কি ম্যাথটা দেখাই দেব, না তোমরা একবার ট্রাই করলে মনে হয় ভালো হয়? স্যার আমরা একবার ট্রাই করি স্যার। আচ্ছা, আমরা আজকে তখন কি শিখছি বলো তো এটাতে? যখন স্ট্রেস আর ইলাস্টিক আর সেকশন কি থাকবে আমাদের? সেকশনটা কি থাকবে? স্যার এটা তো সেকশনটা হচ্ছে ক্র্যাক সেকশনে ও ক্র্যাক লোড থাকবে। হ্যাঁ এখন আসো, এখন এটা হচ্ছে তোমাদের আলটিমেট স্ট্রেংথ। এটা আমি দেখো তোমাদের একটা ভিডিও দিছি, তোমাদের গ্রুপে একটা ভিডিও দিছি। আমার এই লেকচারটা দেখার আগে ওই ভিডিওটা দেখবা, মানে আলটিমেট স্ট্রেংথটা বোঝার আগে তোমরা ওই ভিডিওটা একবার দেখে নিবা। ওইটা তোমাদের 4-1 এর জন্য ওই ভিডিওটা বানানো হয়েছিল, যখন 4-1 এর কোর্স নিয়েছিলাম আর কি। এখন হচ্ছে আলটিমেট স্ট্রেংথ। আলটিমেট স্ট্রেংথেও দেখো, আলটিমেট স্ট্রেংথ মানে হচ্ছে কি বুঝাচ্ছে তোমাদের, যে আমাদের এফসি পরিমাণ চলে গেছে। আমাকে বলো তো এফসি কি ইলাস্টিক নাকি ইনইলাস্টিক? এফ টাইম সিটা স্যার ইনইলাস্টিক না স্যার? ইনইলাস্টিক, হ্যাঁ। তো এখন আসো আমি আবার কিছু জিনিস দেখি। এটুকু হচ্ছে আমাদের বি পরিমাণ ডিসটেন্স, এখানে এএস আছে। এটুকু হচ্ছে আমাদের এখান থেকে এই পরিমাণ ডিসটেন্স হচ্ছে আমাদের ডি। এখানে একটা নিউট্রাল এক্সিস আছে, এটা এপসাইলন নট সি, যেহেতু কংক্রিটের জন্য দেখা যাচ্ছে, আর এটা স্টিলের জন্য দেখা যাচ্ছে এপসাইলন নট এস। এবং আমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটাতে বলো তো এটাকে ট্রায়াঙ্গুলার হবে নাকি প্যারাবোলিক হবে? ট্রায়াঙ্গুলার হবে না প্যারাবোলিক হবে? না, ট্রায়াঙ্গুলার হইতে যদি হচ্ছে কি থাকতো, এটা যেহেতু বলতেছে এফ প্রাইম সি, তাহলে এটা প্যারাবোলিক হবে, এটা প্যারাবোলিক হবে। এখন দেখো, ধরে নিছে হচ্ছে তোমার নিউট্রাল এক্সিসের ডিসটেন্স। আগে কত ধরছিলাম একটু আগে? এই ডিসটেন্সটা কত? কেডি। এখানে ধরে নিছে এটা হচ্ছে সি, এই ডিসটেন্সটাকে ধরে নিছে হচ্ছে সি, ঠিক আছে? এবং এই বরাবর যে ফোর্স আছে টেনসাইল ফোর্স, এখানে এখানে একটা কম্প্রেসিভ ফোর্স আছে। এই কম্প্রেসিভ ফোর্সটা দেখো, আমরা যখন ট্রায়াঙ্গুলার ছিল আমরা বলে দিতে পারছি কোথায় কাজ করবে, এটা কতটুকু নিচে কাজ করবে বলছিলাম, কতটুকু ডিসটেন্স নিচে কাজ করছিলাম বলছিলাম, কেডি বাই 3 না? স্যার আপনার কথা শোনা যায় না। এখানে আমরা ধরবো কি, এখানে কাজ করতেছে হচ্ছে বিটা সি পরিমাণ ডিসটেন্স নিচে কাজ করতেছে। কতটুকু ডিসটেন্স নিচে কাজ করতেছে? বিটা সি। এখন দেখো এটুকু যদি বিটা সি হয়, তাহলে সি আর টি এর মাঝখানে ডিসটেন্সটা কত হবে বলতো? যদি এটুকু টোটালটা হয় ডি হয়, তাহলে বি সি এর মাইনাস সব বি মাইনাস বিটা সি। ডি মাইনাস বিটা সি, হ্যাঁ, ডি মাইনাস বিটা সি পরিমাণ ডিসটেন্সে কাজ করতেছে। এখন এখন আসো আমাদের সি এর জন্য ফর্মুলাটা আসলে কত হবে? এখানে দেখো, এখানে সি ইকুয়াল ধরছে, সি ইকুয়াল কত হবে? সি ইকুয়াল কত হবে সেটা আমরা কি জানি? ফোর্স ইকুয়াল কি আমাদের? স্ট্রেস ইনটু কি? স্ট্রেস ইনটু কি হবে? এরিয়া না? এরিয়া এখানে স্ট্রেস কত দেয়া আছে বলো তো? ম্যাক্সিমাম আলটিমেট স্ট্রেস কত? এফ প্রাইম সি। স্ট্রেসটা কত আমার? এ প্রাইম সি। আর এরিয়া কত? বি ইনটু কত? বি কম্প্রেশনের এরিয়া কত? ডি বি ইনটু কত বলো? সি। বি ইনটু সি। এখন দেখো, যেহেতু এখানে এখানে যেহেতু এফ প্রাইম সি একটা ম্যাক্সিমাম এফ প্রাইম সি, আর মিনিমাম কত এখানে? মিনিমামটা স্যার কত? 0 স্যার 0। কিন্তু এখানে তো তুমি এটাকে এভারেজ করতে পারতেছো না, কারণ এটা কি আছে? এটা প্যারাবোলিক আছে, তাই এখানে এখানে একটা একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতেছে, এটা হচ্ছে আলফা। তাহলে সি এর ফর্মুলা কি হইতেছে? আলফা এফ প্রাইম সি বি ইনটু কত? সি। সি।
আর টেনশনের জন্য কি হবে? টেনশনের ফর্মুলাও কি সিমিলার, স্ট্রেস ইনটু এরিয়া। টেনশনে বলতো স্টিলের স্ট্রেস কত? এফএস না? জি স্যার। স্যার তাহলে স্টিলের স্ট্রেস এফএস, এরিয়া কত? এরিয়া কত? স্যার কত নাম্বার বার? দরকার নাই তো, এখানে এরিয়া কত লিখছি? এএস এএস স্যার, এখানে তো এফএস এস। ইনটু এস। এখন আসো মোমেন্টটা বের করে দেখি আমি। এ বরাবর আছে কি সি, এ বরাবর আছে কি আমার টি, এবং ডিসটেন্সটা কত আছে এখানে? ডি মাইনাস কত? বিটা সি। এখন বিটা বলো সি। তাহলে এমসি কত হবে বলো তো? আলফা এফ টাইম সি বিসি, মোমেন্ট ফোর্স ইনটু কি ডিসটেন্স, ডিসটেন্সটা কত এখানে? বি মাইনাস বিটা সি। ডি মাইনাস বিটা সি। সিমিলারলি এমটি কত হবে? এফএস ইনটু এএস ডি মাইনাস বিটা সি। বিটা সি। এখন এখানে তোমাদের কোশ্চেন আসতে পারে, স্যার বিটার ভ্যালুটা কত আর আলফার ভ্যালুটা কত, তাই না? জি স্যার। আচ্ছা আমি এখানে তোমাদের স্লাইডে যাই, স্লাইডটা কই? দেখো আমি এখানে যা যা পড়ে দিয়েছি এখানে আছে, এই যে এখান থেকে পড়ে দিয়েছে, এই যে বিটা সি আলফা সি ডি মাইনাস। দেখো নিচের এই স্লাইডটা, এটা দেখা যায় নিচের এই ছবিটা? স্যার দেখো এখানে কি দেয়া আছে? এখানে আলফা দেয়া আছে একটা জিনিস, বিটা দেয়া আছে, আলফা দেয়া আছে, বিটা দেয়া আছে, এবং নিচে কি দেয়া আছে দেখো তো? যে কিসের ভ্যালু দেয়া আছে? এফ প্রাইম সি এর ভ্যালু দেয়া আছে। দেখো যখন 4000 পিএসআই, বিটার ভ্যালু কত এখানে? দেখা যাচ্ছে 0.4, আর আলফার ভ্যালু কত হবে? 0.7 0.7। দেখছো দেখো যখন এফ প্রাইম সি এর ভ্যালু বাড়ে তখন আলফার বিটার ভ্যালু কি হবে? কমবে না বাড়বে? কমবে স্যার। কমবে। তো এখান থেকে বের করছি। আর দেখো এই যে এখান থেকে এম বের করছি, যে এস এফ এস ডি মাইনাস বিটা সি, এম ইকুয়াল আলফা এফ টাইমস সি বিসি ডি মাইনাস বিটা সি। আমি আবার আগের জায়গায় স্লাইডে যাই। আচ্ছা দেখো তো আগের বার আমরা কেডি বের করছিলাম না? জি স্যার, কেটে বের করছিলাম। তো এখানেও কি আমাদের সিটা বের করা লাগবে না, যে সি এর ডিসটেন্সটা আসলে কোথায়? জি স্যার, লাগবে তো অবশ্যই। আচ্ছা দেখো ইকুইলিব্রিয়াম কখন থাকবে বলো তো? আমাদের এই ডিমটা কখন ইকুইলিব্রিয়াম থাকবে? যখন আমাদের কম্প্রেসিভ ফোর্স আর টেনসাইল ফোর্স ইকুয়াল হবে, তখন না? জি স্যার, সমান ও বিপরীত। যখন কম্প্রেসিভ ফোর্স এবং টেনসাইল ফোর্স সমান হবে এবং কি থাকবে সেটা আমাদের বিপরীত। বিপরীত হবে। এখন শুনো, আলটিমেট স্ট্রেংথে আমাদের বিমের ফেলিয়ার হয় দুই ভাবে। এক নাম্বার হচ্ছে ইল্ডিং এর মাধ্যমে হতে পারে, সেকেন্ড হচ্ছে আমাদের কিসের মাধ্যমে হতে পারে? ক্রাশিং এর মাধ্যমে হতে পারে। যখন ইল্ডিং হয় তখন আমরা ধরে নিই হচ্ছে এফ এস ইকুয়াল হচ্ছে এফ ওয়াই। যখন ক্রাশিং হয় তখন আমাদের এফ এস ইকুয়াল এফ এস ই থাকে। দেখো আমি বলি বলতো স্টিলের ইল্ডিং স্ট্রেস কত? স্টিলের ইল্ডিং স্ট্রেসটা কত? এখানে এফ ওয়াই, এটা হচ্ছে এফ ইউ, এবং এটা এফ ওয়াই এর নিচে প্রত্যেকটা ভ্যালুকে আমরা বলতেছি হচ্ছে এফ এস। ইলাস্টিক। ঠিক আছে? যখন ইল্ডিং বলতেছি তার মানে হচ্ছে ফেল কোনটায় হবে বলতো? বলতো স্টিলটা ফেল করবে নাকি কংক্রিটটা ফেল করবে? ইললে স্যার, হ্যাঁ ইললে স্যার আপনার ওই কংক্রিটটা ফেল করবে। না না, ইল্ড হইতেছে মানে কি? ইল্ড হইতেছে মানে হচ্ছে তোমাদের কংক্রিটটা ক্রাশ ডিফরমেশন হচ্ছে। না, কংক্রিটের ডিফরমেশনের আগে স্টিলটা ডিফরমেশন হবে। আমার কথা বুঝতে পারছো? স্যার আবার একটু বললে ভালো হয়। আমি যেটা বুঝাচ্ছি, মনে করো এখানে কি আছে? এখানে আছে আমাদের কি আছে? এখানে কংক্রিট আছে, এখানে স্টিল আছে। আমি ফেল বলছি, ফেলটা হইতেছে ইল্ডিং এর মাধ্যমে ফেল হইতেছে। তার মানে হচ্ছে কি ফেল আগে কোনটা হবে? আগে ফেল হবে তোমার হচ্ছে রেইনফোর্সমেন্টটা ফেল করবে। না না, কংক্রিট ফেল হবে না। কংক্রিট ফেল হওয়ার আগে রেইনফোর্সমেন্টটা ছিঁড়ে যাবে। ও আচ্ছা। সেই ক্ষেত্রে কংক্রিটটাকে ইলাস্টিকে থাকবে না ইনইলাস্টিকে চলে যাবে? স্যার তখন তো ইলাস্টিকে চলে যাবে। তখন ইলাস্টিকের ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে এফ ওয়াই, আর ইলাস্টিকের নিচে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এফ এস। তো এই জন্য আমি লিখছি এফ এস ইকুয়াল কত হবে?
আচ্ছা স্যার, স্যার fs ইকুয়াল টু fy হবে তো। এখন বলো যদি এমন হয় যে স্টিলটা ইলাস্টিকে যাওয়ার আগেই, মানে স্টিলটা ইল্ডিং হওয়ার আগে কংক্রিটটা ফেল হয়ে গেছে, স্টিলটা ইল্ডিং হতে পারছে? না স্যার, সেই ক্ষেত্রে কি, স্টিল সেই পারে না। ক্ষেত্রে fs ইকুয়াল তো fs ই থাকবে, fs ইকুয়াল fy হবে আর না স্যার, না। এখন আসো, আমি কি বলছি যে আমাদের কম্প্রেসিভ ফোর্স ইকুয়াল কি হবে আমাদের? টেনসাইল টেনশন। ফোর্স। তাহলে বলো তো এখানে কম্প্রেসিভ ফোর্স কত আছে? আলফা এফসি বিসি না? কম্প্রেশন আলফা f প্রাইম c ইনটু b ইনটু c। তাহলে আলফা এফ প্রাইম সি বি ইনটু সি। এখন আমি ফেলটা বলতেছি কিসে হইতেছে আমার? ইল্ডিং এ হইতেছে। তাহলে বলো টেনসাইল ফোর্সটা কত হবে? fs আর fy হবে, তাহলে fy ইনটু as। হ্যাঁ, তাহলে কত হবে? এফ ওয়াই ইনটু এস। তো স্যার এখান থেকে আমরা আমরা, শুরুতে যে বললাম c ইকুয়াল টু t, স্যার ওইখানে বলে নিলাম না সমান ও বিপরীত, হ্যাঁ তাহলে সমান ও মাইনাস t বিপরীত। হবে না স্যার? না না, এটা সমান এবং বিপরীত দেখে তো ইকুয়াল, সমান এবং বিপরীতে বুঝাইতেছে, একটা এই পাশে একটা ওই পাশে, এখানে মাইনাস দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে সি ইকুয়াল কত হবে বলতো এখানে? এস এফ ওয়াই, তারপর কি হবে বলতো এখানে? আলফা এফ প্রাইম সি ইনটু বি না? CB, Jesus. ইনটু b। তাহলে আমি এটা নিচে লিখি, হ্যাঁ, সি ইকুয়াল এস এফ ওয়াই আলফা এফ প্রাইম সি ইনটু বি। অথবা যদি আমি এটাকে এভাবে লিখি, দেখো এস এফ ওয়াই আলফা এফ প্রাইম সি বি এর সাথে একটা জিনিস গুণ করলাম ডি, ইনটু উপরে একটা ডি গুণ করলাম, তাহলে ডি ডি কাটা চলে যায় না? জি স্যার। মানে একটা, তাহলে দেখো তো আমরা বলতো রো ইকুয়াল কি জানতাম? এস বাই কি বিডি না? জি স্যার, এই যে এখানে দেখাইছিলাম রো ইকুয়াল এস বাই, bd। এই যে রো ইকুয়াল কত? as বাই bd। তাহলে বলতো এখানে, এখানে এস বাই বিডি আছে না একটা টার্ম? এস বাই বিডি একটা টার্ম আছে। Yes, sir. জি স্যার তাহলে আছে কি স্যার, আসবে? রো বাই, ওখানে রো দেব। রো বাই আলফা এফ ওয়াই বাই কি হবে? এফ প্রাইম সি ইনটু কত হবে? d। ডি। তাহলে আমাদের নিউট্রাল এক্সিসের ফর্মুলা বের করা যাবে। আমি যদি একটা ম্যাথ দিই, ছোট্ট একটা ম্যাথ, পরের পেজে গেলাম, তোমরা এটাও করবা। এখানে বি হচ্ছে 12, ডিও হচ্ছে 12, এফ প্রাইম সি হচ্ছে 4000, এফ ওয়াই হচ্ছে 60000, সবগুলো পিএসআই। আমি বলছি যে তোমাদের কি বের করতে হবে? এখানে রেইনফোর্সমেন্ট আছে তিনটা হ্যাশ 9 বার। তাহলে আমি সি এর ফর্মুলাটা কি বের করলাম? রো বাই কত? আলফা এফ এফ ওয়াই বাই এফ প্রাইম সি ইনটু ডি। বের করা যাবে এখান থেকে সি এর ভ্যালুটা? স্যার কম্প্রেশনটা বের করতে পারবো স্যার? কম্প্রেশন না, এটা তো সি এর ভ্যালু বের করতেছি আমি, কম্প্রেশন বের করা জি লাগবে স্যার। না। সি কিন্তু এখানে কম্প্রেশন না, সি এখানে কি? নিউট্রাল এক্সিসের ডিসটেন্স। সিটা এখানে কি? সিটা হচ্ছে এখানে নিউট্রাল এক্সিসের ডিসটেন্স। ওই সি, হ্যাঁ বুঝতে পারছি স্যার। সি না দিয়ে অন্য কিছু লিখলে ভালো হতো স্যার, তাহলে আর কি এটা এস লিখে লাগবে। ফেলছি সি, এখন আপাতত আচ্ছা সি দিয়ে ঠিক মনে আছে স্যার, রাখছি। আমি নোট করার সময় অন্য কিছু তুলে নেব। আচ্ছা, এখন এটা পারা যাবে। জি স্যার, ইনশাআল্লাহ স্যার, এখন চেষ্টা করি। আসো, যদি আমাদের ইল্ডিং হয়, লাস্ট জিনিস, যদি আমাদের ইল্ডিং হয় তাহলে এফ এস ইকুয়াল কত? fs ইকুয়াল টু হচ্ছে fy। এফ এস ইকুয়াল এফ ওয়াই। তাহলে আসো, তাহলে মুভমেন্ট ইকুয়াল, আমাদের মুভমেন্ট ইকুয়াল আমরা কি জানছিলাম? এস এফ ওয়াই ডি মাইনাস কত? ডি মাইনাস বিটা সি হবে না? এই যে এটা। তাহলে এমটিটা চেঞ্জ হবে কিভাবে? এস এর পরে কি হবে? এফ এস টা কি হয়ে যাবে? FY. এফ fy। ওয়াই। আর বি মাইনাস কি হবে? বিটা Yes. সি না? তাহলে বিটা সি। দেখো, তাহলে আমি এখানে আবার লিখি এস এফ ওয়াই ডি মাইনাস বিটা ইনটু সি এর ভ্যালুটা বসায় দাও। রো বাই কত? আলফা এফ ওয়াই বাই কত? F prime C. এফ প্রাইম সি ইনটু কত? D. ডি। এই ডিটা কমন নেওয়া যায় না? দেখো তো, ভিতরে ডিটা আছে, ডিটা কমন নেওয়া যাবে না? জি স্যার, যাবে স্যার।
ডি নিলে এখানে কত থাকবে? ডি কমন নিলে এখানে কি থাকবে? 1 মাইনাস কত হবে? বিটা বিটা ইনটু কি হতো? রো বাই কত? Alpha. আলফা। আলফা এফ ওয়াই বাই কত? F prime C. এফ প্রাইম সি। তো বুঝা গেছে কিভাবে মুভমেন্ট ফর্মুলাগুলো চেঞ্জ আসতেছে? জি স্যার। Yes, sir. তো তোমরা কি করবে? তোমরা এটা বের করবা আর কি বের করবা? তোমরা এই ম্যাথ থেকে, এই যে ম্যাথটা করে দিলাম, এই ম্যাথ থেকে কি কি বের করবা? তোমরা এই সিটা বের করবা আর এই মুভমেন্টটা বের করবা। পারবা না? দেখো এখানে সবকিছু দেয়া আছে কিন্তু। জি স্যার, চেষ্টা করবো স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা দেখবো যদি আমাদের ক্রাশিং হয়, যদি আমাদের ক্রাশিং হয় সেই ক্ষেত্রে আমাদের কিভাবে আমরা সি বের করব, কিভাবে আমরা সি বের করব, কিভাবে আমরা মুভমেন্টটা বের করব। ক্রাশিং এর ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে। ক্রাশিং এর ক্ষেত্রে কি হবে? আমাদের সি এর ফর্মুলা চেঞ্জ, মুভমেন্টের ফর্মুলাও চেঞ্জ। এখানে আমি বলে দিছি যে ইল্ডিং এ ফেল হইতেছে। স্যার এই সি বলতে মানে ক্রাশিং এর ক্ষেত্রে যে সি লিখছেন ওটা স্যার নিউট্রাল এক্সিসের দূরত্ব না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটাও নিউট্রাল এক্সিসের দূরত্ব। এটা কম্প্রেশন ফোর্স না, নিউট্রাল এক্সিসের দূরত্ব। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমরা কি করবা? এই ক্লাসটা করবা, তারপর একটা ভিডিও লেকচার দিছি, ওইটাও একবার দেখবা। ওটা দেখার পরে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ক্রাশিং এর জন্য কি হবে সেটা দেখবো আর কি। ঠিক আছে? ওকে স্যার। এখন অ্যাটেন্ডেন্স নিব আর কি। নিশান চাক আসে নাই। আলিফ মাহমুদ আসছে। সত্যজিৎ তো দেখছিলাম আসছে। কি ওরা কি ঘুমায় গেছে নাকি? তামা নাই। সারিফুল ইসলাম শাহিন, Yes, sir. আসিফুল ইসলাম রহিম, মেহজাবিন স্যার আমি আছি স্যার 4 দিছি আমি। Present, Yes. sir. নাইম Yes, আসছে। sir. ইরফান করিম রোহান নাই। হাসিনুর রহমান ভুইয়া নাই স্যার। পারদ হোসেন রিয়ন আসছে। প্রেজেন্ট স্যার। ইরিন আসছে। আশিস কুমার রয়, জান্নাতুল তাসনিম নাহার মৌসুম আসে নাই। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা নেক্সট ক্লাস নিব রবিবারে। স্যার ভিডিওটা একটু দিয়ে দিয়েন তাড়াতাড়ি, তা আচ্ছা, নাহলে আর কিন্তু করতে ম্যাথগুলো পারবো না। সবাই করবা, ম্যাথগুলো সবাই করে গ্রুপে দিবা আর কি। ছোট ছোট ম্যাথ এগুলো করেন গ্রুপে দিবা। আচ্ছা স্যার, লেকচারটা দিয়ে দিলে